বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব, আপনারাই তো এই যাদেরকে ছোট দল বলতেছেন, চরের দল বলে গালি দিচ্ছেন, আজকে যদি তাদের হুঙ্কার যদি না থাকতো, এই ফয়জুল করিম যদি ছাত্র জনতার সামনে বুক পেতে না দিত, চরমনাইয়ের আমিরুল মুজাহিদিন যদি আমার সন্তানদেরকে আর নরপশুষের দল গুলি করবি না এই আওয়াজ যদি না তুলতো, তাহলে আপনার মতো সালাউদ্দিন আজকে স্টেজের সামনে দাঁড়াইয়া জনসম্মুখে আপনি বক্তৃতা দেওয়ার মতো সুযোগ পেতেন না, আপনিও গর্তের ভিতরে লুকায়া থাকতেন। আজকে চরমনাইকে চোরের দল বলে গালি দিচ্ছেন। আমি বড় হতাশ, আপনার কাছ থেকে জাতি এটা আশা করে নাই। আমরা জানি বিএনপি এক আদর্শের রাজনীতি করে, কিন্তু 5ই আগস্টের পরে আমাদের সে ধারণা, আমাদের সে চিন্তা চেতনা, সব আমাদের চিন্তা চেতনা কেমন যেন উলট পালট হয়ে গেল। এটাই কি বিএনপি? এটাই কি বিএনপির আদর্শ? এটাই কি জিয়াউর রহমান সাহেবের আদর্শ? এই রাজনীতি কি বিএনপি করবে? আর তারা যদি ক্ষমতা আসে, আবার কি সেই আওয়ামী লীগের রূপ ধারণ করবে? আবার ফ্যাসিস্ট আর সেই জুলুম আর অত্যাচার অন্যাচার আবার এই কায়েম হবে? মানুষ ভাবতে শিখেছে, মানুষ আদর্শ খোঁজে। এখন আর দুই পরিবারের কাছে জিম্মি হতে চায় না মানুষ, দুই পরিবারের কবলে বন্দী হতে চায় না মানুষ। মানুষ স্বাধীনতা খোঁজে, মানুষ স্বাধীনভাবে বসবাস করতে চায়। এই জন্যই আপনি 28 তারিখের যে গণসমাবেশ দেখে আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে। কারণ গণমানুষের আস্থার জায়গা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণমানুষের আস্থার জায়গা হলো চোরের দল, চোরের দল নয়। গণমানুষের আস্থার জায়গা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোনো এরকম টেন্ডারবাজি, চান্দাবাজি, এরপরে খুন ধর্ষণের যারা পিএইচডি করেছে তাদের সাথে গণমানুষ যেতে চায় না, এক আদর্শ খুঁজে পেতে চায়, সেটা হলো ইসলামের আদর্শ। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো আপনাদেরকে, এভাবে কাদা ছোড়াছুড়ি করবেন না। আপনারা যাদের হুঙ্কারের মাধ্যমে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আপনারা বুক ফুলিয়ে কথা বলতেছেন, যারা যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে যারা আপনারা এই ছাত্র জনতার আত্মত্যাগ, ছাত্র জনতার রক্ত, শহীদ মুগ্ধের শহীদের বিনিময় যে ভূখণ্ড পেয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি, আমরা চাই না আর এই বাংলাদেশকে নিয়ে কেউ আবার স্বৈরাচারী বাংলাদেশের মানুষকে জিম্মি করতে চায়। আপনারা আদর্শ রাজনীতি করেন, আপনারাও আদর্শকে ফুটিয়ে তোলেন, মানুষ আপনাদের পক্ষে থাকবে। অতএব আমি অনুরোধ রাখবো, আদর্শ বিক্রি করে কোনো স্বৈরাচারের রূপ ধারণ করবেন না।